আগামী এপ্রিল মাসের 2 তারিখ, অর্থাৎ এই এপ্রিল মাসের 2 তারিখে 2026 সালে শুরু হচ্ছে শনি এবং মঙ্গল গ্রহের একত্রে অবস্থান গোচরে, অর্থাৎ মহাকাশে শনি মঙ্গল যোগের সৃষ্টি হচ্ছে। শনি মঙ্গল যোগ খুবই অশুভ একটি যোগ। এই অশুভ যোগের কিছু নেগেটিভ ইমপ্যাক্ট আমাদের জীবনে অবশ্যই আসছে। শনি আমাদের কর্মের কারক গ্রহ, শনি আমাদের ধৈর্যের কারক এবং শনি থেকে আমাদের পরিশ্রম, কর্মক্ষমতা, ধৈর্য এগুলো বিচার করা হয়ে থাকে। মঙ্গল আমাদের সাহস, পরাক্রম, রাগ, জেদ, লড়াই করার ক্ষমতা, হার না মানার টেন্ডেন্সি, দুর্ঘটনা, রক্তপাত এগুলো মঙ্গল দিয়ে থাকে। এবার শনি এবং মঙ্গল দুটি হচ্ছে অ্যান্টি এনার্জি, এবং এই অ্যান্টি এনার্জি যখন একত্রে অবস্থান করছে তখন সেই ঘরটাকে ডিসব্যালেন্স করে দিচ্ছে, মানে যেই ঘরে এই যোগটা সৃষ্টি হতে হয়, এটা মীন রাশির ঘরে এই যোগের অবস্থান হচ্ছে। অর্থাৎ এই 2026 সালে এপ্রিল মাসের 2 তারিখে মীন রাশিতেই অবস্থান করবে মঙ্গল গ্রহ গোচরে। অলরেডি সেখানে অবস্থান করে রয়েছে শনির মধ্যে একটি গ্রহ, এবং শনি এবং মঙ্গল গ্রহের অবস্থানের জন্য শুরু হয়ে যাচ্ছে শনি মঙ্গল একত্রে অবস্থানের জন্য একটা অশুভ যোগের সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে এই মঙ্গল গ্রহ আগামী জুন মাসের 10 তারিখ অবধি এখানে অবস্থান করবেন। 11 জুনের পর থেকে তিনি কিন্তু রাশি মাফ করবেন 10ই মে অবধি অবস্থান করবেন। 11ই মেতে তিনি রাশি পরিবর্তন করে মেষ রাশি ঘরে অবস্থান করবেন। অতএব এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 10 তারিখের মধ্যে সময়টার মধ্যে শনি মঙ্গলের যোগের অবস্থান আমরা দেখতে পাবো মহাকাশে মীন রাশির ঘরে। তাই এই অবস্থান আমাদের জীবনে কি কি অশুভ প্রভাব দেবে তা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই যোগেরও কিছু সুফল বা ভালো দিকও রয়েছে, সেগুলো আলোচনা করব। এই অনুষ্ঠানটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি আলোচনায়। শনি মঙ্গল যোগের সৃষ্টি হচ্ছে আগামী 2 তারিখ এপ্রিল মাসে 2026 সালে। এই শনি মঙ্গল যোগ যাদের জন্মছক বা ঠিকুইকুশি যেটা আমরা বাড়িতে রয়েছে, ওই ঠিকুইকুশি যদি জন্মছকে শনি মঙ্গলের যোগের অবস্থান থাকে, তাহলে এই সময় শনি মঙ্গল একত্রে অবস্থানের জন্য এই যোগটা অ্যাক্টিভ হচ্ছে। তারা এই সময় বেশি মাত্রায় এই যোগের নেগেটিভ ইম্প্যাক্টগুলো পাবে। তার মধ্যে অবস্থানের নিরিখে, জন্মছকে অবস্থানের নিরিখে যদি কিছু পজিটিভিটি থাকে সেটাও কিন্তু পাবে এই সময়। আর কারা পাবে বেশি মাত্রায়? যাদের জন্মছকে বর্তমান সময় মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা চলছে কিংবা শনি গ্রহের দশা অন্তর্দশা চলছে, তারা বেশি মাত্রায় এই ফলাফলটা পাবে। ঠিক আছে, কি বললাম? শনি মঙ্গল জন্মছকে যাদের যোগ আছে তারা এই ফলাফলটা বেশি মাত্রায় পাবে। যাদের এই সময় মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা ফলাফল বেশি মাত্রায় পাবে বা ইমপ্যাক্টটা বুঝতে পারবে। যাদের হচ্ছে শনি গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা এই প্রভাবটা বেশি মাত্রায় পাবে। এছাড়া কারা পাবে বেশি মাত্রায় পাবে? মীন রাশির মানুষেরা বেশি মাত্রায় পাবে, কারণ এই মীন রাশির ঘরেই শনি মঙ্গলের অবস্থান করছে। এবারে প্রত্যেকটা রাশির মানুষের উপরে এর প্রভাব পড়বে। তাই মীন রাশিতে যে ঘটনাটা ঘটছে, তৈরি হয়েছে যোগটা, ওই রাশির মানুষেরা একটা বেশি মাত্রায় ভোগ করবে। জন্মছকে যোগ থাকুক কি না থাকুক, দশা অন্তর্দশা চলুক কি না চলুক, ওরা একটু পাবে না। শনি মঙ্গল যোগে সব থেকে বাজে প্রভাব যেটা দেয় সেটা হচ্ছে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। আমরা মনে করুন বাইক চালাচ্ছি, নাকি বাইকে এক্সিলেটরটা হচ্ছে মঙ্গল, আমরা স্পিডে চালাচ্ছি মঙ্গল, আর যে ব্রেক টিপছি না আমরা, ওটা হচ্ছে শনি। শনি বলছে থামো, মঙ্গল বলছে চলো। এই যে থামো আর চলো, এই যে সংঘর্ষটা, এটাই হচ্ছে ইম্প্যাক্ট, এটাই হচ্ছে গ্রহের নেচার। শনি বলছে ধৈর্য ধরো, মঙ্গল বলছে না এগিয়ে চলো, তাড়াতাড়ি কাজটা করতে হবে,
এবং হার মানবো না, থামাথামি সিস্টেম নিয়ে এগিয়ে যাব। এই দুজনের যে অ্যান্টি এনার্জি, এরই ইম্প্যাক্টটা পড়বে আমাদের জীবনে। প্রথমত আসবে দুর্ঘটনা। জন্মছকের যে শনি মঙ্গল যোগ রয়েছে, শনি মঙ্গলের অবস্থান জন্মছকে অষ্টম ভাব, দ্বাদশ ভাব বা ষষ্ঠ ভাবে রয়েছে। বর্তমান সময় শনি মঙ্গল কোনো দশাদশা চলছে বা এর মধ্যে দিয়ে পাশ করছে, বা শনি মঙ্গল কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করে রয়েছে জন্মছকে, এবার ঠিক যেমন বাড়িতে রয়েছে, তাহলে এই সময় কিন্তু দুর্ঘটনা, চোটাঘাত লাগার ভয় বেশি মাত্রায় রয়েছে। অপারেশন হওয়া, রক্তপাত হওয়া ভয় রয়েছে। সেই সঙ্গে বিবাহিত জীবনের সমস্যা আসতে চলেছে। যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ রয়েছে বা মঙ্গল পীড়িত রয়েছে, বিবাহিত জীবনের সমস্যা আসতে চলেছে। আর কি হতে পারে? হঠাৎ শত্রু বৃদ্ধি হয়ে গেল, হঠাৎ পরিবারের লোকেদের সঙ্গে অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট, আইনি ঝামেলা, বিশেষ করে আইনি ঝামেলা জড়িয়ে পড়লেন। হঠকারী সিদ্ধান্তের জন্য কোনো কিছু ক্ষতি হয়ে যাওয়া, আইনি ঝামেলা জড়িয়ে যাওয়া, জরিমানা হওয়া। শরীরের হাড়জনিত সমস্যা, হাঁটু কোমরের যে হাড়গুলো যে রয়েছে আমাদের, ওই হাড়ের কোনো সমস্যা হওয়া, ব্যাক পেন হওয়া, এগুলো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে যাদের জন্মছকে শনি মঙ্গল ভালো রয়েছে, যা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কিন্তু সাকসেস পাবে। তাই আমি এখানে রাশির ফল সম্পর্কে আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, জন্মছক বা ত্রিকুজি যেটা আপনার বাড়িতে রয়েছে, ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওখানে যে জন্মছকে দেখতে হবে আপনার জন্মছকে শনি মঙ্গল যোগ রয়েছে কিনা ত্রিকুজিতে, বা নক্ষত্রে কোনো কানেকশন রয়েছে কিনা, খুব গুরুত্বপূর্ণ ওটা। নক্ষত্রের অবস্থান বা নক্ষত্রভাবে কোনো কানেকশন হয়েছে কিনা, দশা কেমন চলছে, তার উপরেই ফলটা ফলে। শনি মঙ্গল যোগ সৃষ্টি হয়েছে, অনেকে তো কোনো কিছুই হচ্ছে না, সমস্যা নেই, কিছু নেই, খুব ভালোই আছে। কেন হচ্ছে না? জন্মছক খুব গুরুত্বপূর্ণ, দশা খুব গুরুত্বপূর্ণ, ওগুলো দেখতে হয়। তাই আমি আপনাদের কাছে বলবো একটাই কথা, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে জন্মছককে অতি অবশ্যই বিচার করাবেন। এবারে আরও একটা কথা বলে রাখি, যদি কোনো সমস্যার সম্মুখীন নাও হন, তবুও জন্মছককে বিচার করাবেন। কেন বলছি? হয়তো আপনার এই সময়টা খুব ভালো চলছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না, বলা যায় না আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করে রয়েছে। তার জন্য জন্মছককে বিচার করে আগের থেকে দরকার দিলে আপনি আগের থেকে সেটা বিষয় নিয়ে আপনি অ্যালার্ট হয়ে গেলেন। তাই জন্মছকটাকে অতি অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা চাইলে আমার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে উত্তর দেব। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।